হ্যালো, একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। কয়েকদিন আগে আমরা দুদিনের জন্য দীঘা গেছিলাম। তবে এবার আমরা দুজন নয়, আমাদের সঙ্গে ছিল দাদা বৌদি। যেহেতু দাদা বৌদিরা অনেকটা দূরে থাকেন, তাই জন্য দীঘা সেইভাবে সময় সুযোগের অভাবে দেখা হয়ে ওঠেনি। যেহেতু দীঘা আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, তাই আমরা বিকেলে বেরিয়ে সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম। পৌঁছে আমরা হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমেই আমরা গেছিলাম ঢেউসাগরে। ওখানে এন্ট্রি ফিস ছিল 20 রুপিস। টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। এখানের এই সুন্দর আলোকসজ্জা দেখে সত্যি মন ছুঁয়ে গেল। মনে হচ্ছে এখানে বসেই পুরোটা রাত থাকি। তবে এটা তো সকাল 9টা থেকে ওপেন হয় রাত্রি 10টা পর্যন্ত। তো আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল ঘোরার জন্য। আমরা ভালোভাবে পুরো জায়গাটা ঘুরলাম। এখানে রয়েছে টয় ট্রেন, বাচ্চাদের অনেক রাইডস রয়েছে, বোটিং রয়েছে। তবে এগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। এবং এখানে অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে। এর আগে আমরা যখন গেছিলাম তখন আমরা লাইটিং তো ছিলই, তবে কিছু কিছু জায়গা এবার নতুনভাবেই ডেকোরেশন করা হয়েছে এবং লাইটিংও আগের বারের তুলনায় অনেক বেশি সাজানো হয়েছে। সত্যি দেখেই মন ছুঁয়ে যাচ্ছে। আমরা কিছু একটু খেয়ে তারপর আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আর পাশ থেকেই ঢেউয়ের গর্জন আসছিল, এত আলোকসজ্জা। সত্যি এখানে বসে গল্প করা একটা ভালো পরিবেশ। তো আমরা বসে গল্প করলাম, একটু ফটো সেশনও করলাম। ঘুরতে যাব আর ফটো তুলব না, তা হয় নাকি? একটু ফটো তুলে আবার আমরা ঘুরছিলাম। মনে হচ্ছে এখানেই ঘুরি। তবে এখান থেকে আমরা নিউ দীঘা গেলাম। সমুদ্র সৈকতে বসে কিছুক্ষণ গল্প করলাম। চারিদিকে মানুষজনের খুব ভিড় ছিল, দেখেও ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পারলে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আজ আসি।